বর্তমান যুগে রোগীর চেয়ে ডাক্তার বেশি। তার একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। কোনো এক যুগে রাজমহলে রাজা মহাশয় শ্রোতাদেরকে উদ্দেশ্য করে তার প্রজাদেরকে উদ্দেশ্য করে বলছিল, আচ্ছা বলো তো দেখি, এই সমাজে ডাক্তার বেশি না রোগী বেশি? সকল প্রজারা বলল রোগী বেশি। কিন্তু এখানে একজন আলেম ছিল, উনি বললেন ডাক্তার বেশি। তখন রাজা মহাশয় খুব রাগান্বিত হয়ে বললেন, এটার একটা প্রমাণ দিতে হবে যে ডাক্তার বেশি। তখন বলল, আচ্ছা ঠিক আছে রাজা মহাশয়, আপনি একটি দিন তারিখ সময় দিন নির্ধারণ করুন, অমুক তারিখে আপনার রাজ দরবারে আপনার যত মন্ত্রিসভা লোক আছে সকলে উপস্থিত থাকবে, সকল প্রজারা উপস্থিত থাকবে, সেখানে আমি সঠিক জব দিব। একটা তারিখ নির্ধারণ করলো যে আগামী শুক্রবার জুমার নামাজের পর আপনারা সকলে থাকবেন, হুজুর প্রমাণ করবে ডাক্তার বেশি। দিন তারিখ নির্ধারণ করা হলো, জুমার নামাজের পর সকলে উপস্থিত হলো। আলিম সাহেব অর্থাৎ হুজুর আসতে একটু দেরি হলো। তখন বলতেছে, অস্থির হয়ে বলতেছে, এখনও তো হুজুর আসে না। তখন মানুষ বলা বলি, এক পর্যায়ে হুজুর চলে আসলেন। রাজা মহাশয় জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি আসার দেরি হওয়ার কারণ কি? রাজা মহাশয়, আমার দাঁতে ব্যথা ছিল, ব্যথার যন্ত্রণার কারণে আমার আসতে একটু দেরি হয়ে গেছে। উপস্থিত লোকদের মধ্যে থেকে কেউ বলল, দাঁতের ব্যথা একটা সমস্যা হলো, এখানে লবণ দিয়া কুলকুলাইলেই তো দাঁতের ব্যথা চলে যায়। কেউ বলতেছে গরম পানি মুখে কিছুক্ষণ রাখলেই তো দাঁতের ব্যথা চলে যায়। কেউ বলতেছে গুল অথবা তামুক জাতীয় কিছু জিনিস দিয়ে রাখলে তো দাঁতের ব্যথা চলে যায়। কেউ বলতেছে প্যারাসিটামল ট্যাবলেট খাইলে তো দাঁতের ব্যথা চলে যায়। কেউ বলতেছে একটা অ্যান্টিবায়োটিক খাইলে তো দাঁতের ব্যথা চলে যায়। তখন হুজুর রাজা মহাশয়কে উদ্দেশ্য করে বললেন, রাজা মহাশয় এখন বুঝতে পারলেন যে আমি যে বলছিলাম রোগীর চেয়ে ডাক্তার বেশি, আপনি সেই কথাটাকে বিশ্বাস করতে পারলেন না, এখন তো আপনার বিশ্বাস হয়েছে। আমি একটা রোগের কথা বলছি, কিন্তু এখানে আপনার উপস্থিত কয়েকজনে কয়েকটা পরামর্শ দিয়ে ফেলল। এখন বুঝে নেন রোগীর চেয়ে ডাক্তার বেশি। এই সমাজে রোগীর চেয়ে ডাক্তার বেশি হওয়ার কারণে সমাজের অবস্থা অনেক দূরে চলে যাচ্ছে।